প্রশ্ন অনেক, উত্তর অজানা। আত্মসমর্পণের পর সোনারমুখীর তৃণমূল বিধায়কের অন্তর্ধান রহস্য নিয়ে ধন্ধ আরও বাড়ল। দীপালি সাহার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হল তাঁরই আইনজীবী তথা রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের বক্তব্যে। সোমবার বিষ্ণুপুর আদালতে আত্মসমর্পণ করেন দীপালি সাহা। শুনানির শুরুতে বিচারক পবিত্র সেন জানতে চান, এতদিন দীপালি সাহা কোথায় ছিলেন, কেন তিনি আত্মসমর্পণ করেননি? উত্তরে তৃণমূল বিধায়কের আইনজীবী তথা রাজ্যের মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায় বলেন, দীপালি সাহা অসুস্থ ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছিলেন। এরপরই দীপালির জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা, কিন্তু সরকারি আইনজীবী তার বিরোধিতা না করায় জামিন মঞ্জুর হয়। অন্যদিকে এজলাসে দীপালি সাহার বাইরে চিকিৎসা করানোর কথা বললেও আদালত থেকে বেরিয়ে শ্যামাপদ মুখোপাধ্যায় দাবি করেন বাড়িতেই ছিলেন দীপালি সাহা। বাড়িতে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে উনি অসুস্থ ছিলেন, ডাক্তার দেখাচ্ছিলেন। ল অ্যাবাইডিং একটা পার্সন কোনোদিন কি আইনকে উপেক্ষা করতে পারে? সেই জন্য সরাসরি কোর্টে এসে উনি নিজেকে সারেন্ডার করেছেন। পুলিশ তার খোঁজ পাচ্ছিল না, এটা পুলিশের ব্যাপার। তো আমার মনে হয় পুলিশ সেই ধরনের কেসটার মধ্যে কোনো গ্র্যাভিটি পায়নি বলি সেই সমস্ত ব্যাপারটা। ঘটনা প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ করেছে সিপিএম। রায়গঞ্জে বেল মাস দিয়াই জেল যেটা শুরু হয়েছিল, সেই ট্র্যাডিশন এখনো অব্যাহত আছে। তিনি গিয়ে পৌঁছেইবেন এবং যুক্তিপুক্তি যা দেখছি, সেই জন্য বলছি সেই ট্র্যাডিশন সমানে চলছে। এই পরিবর্তনের সরকারের আমরা দেখলাম। আইনজীবী তথা রাজ্যের মন্ত্রীর দুরকম বক্তব্য কেন, প্রশ্ন উঠছে। চূড়ান্ত দলতন্ত্র যদি তৃণমূলের নেত্রী হয় বা নেতা হয়, তাহলে তার 7 খুন মাপ। এতদিন তো আমরা শুনছিলাম সে নাকি পলাতকে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তার বাড়িতে তালা মারা। আজকে আবার সে অসুস্থ হয়ে বাড়িতে কবে থেকে পড়ে আছে তা শুনলাম, তা জানলাম না আগে আমরা। তো সে যদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে, তাহলে পুলিশ এতদিন তাকে ফেরার বললো কেন? সুদীপ্ত সেন যেভাবে পালিয়ে গিয়েছিল, দীপালি সাহ সেইভাবে বাড়িতে ছিল। এটাতে আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা চলেছে, এটা সমস্ত রাজ্যবাসীর সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকার। সুতরাং কে এখানে বাড়িতে শুয়ে থাকবে, কে আত্মসমর্পণ করবে, কাকে গ্রেফতার করা হবে, এর মধ্যে খুব একটা পার্থক্য আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। প্রশ্ন উঠছে, দীপালি যদি বাড়িতেই থেকে থাকেন তাহলে তাকে কেন গ্রেফতার করল না পুলিশ? সূত্রের খবর, কিছুদিন আগেই বিধানসভায় দেখা গিয়েছিল সোনামুখীর তৃণমূল বিধায়ককে। স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েকদিনে তৃণমূলের একাধিক কর্মসূচিতে সোনামুখীতে দেখা গিয়েছে দীপালি সাহাকে। এখানে প্রশ্ন, দীপালি যদি বাইরেই চিকিৎসা করান তাহলে কি করে তাকে বিধানসভায় বা দলীয় কর্মসূচিতে দেখা গেল? যদিও সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সোনামুখীর তৃণমূল বিধায়ক। স্বপন নিয়োগী ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।